জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর আমার হাজব্যান্ডের বৃহস্পতির মালাও নিয়ে চলে এসছে, আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসছে, মাসি বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড়ও কাচার মাঝামাঝি শেষের দিকে, ঘর ছাদ দিয়ে মুছে বেরিয়ে যাবে। ছেলের আন্টিও চলে এসছে, ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছে, ও খাচ্ছে, আন্টির কাছে পড়তে পড়তে ও খেয়ে নিচ্ছে। তো এখন আর দুধটা খাইনি, দুধটা এই মাত্র দিলাম, বিস্কুটটা আগে খেয়েছে। তো আন্টির কাছে পড়ছে, পরে ছেড়ে দেবে, যেটা আজকে স্কুল যাবে না বলে। তো আমি ওখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়ে এসেছি, কারণ দুধ একদমই বাড়ন্ত ছিল, ছেলেকে দিয়ে দুধ বসে চা করবো, যেহেতু চায়ের জন্য দুধ লাগবে, তাই দুধটা বসিয়ে দিয়ে আসলাম। আর রান্নাবান্না বলতে গেলে তো আজকে তো সবই আছে বলতে গেলে। আমার হাজব্যান্ড তো বললো বাইরে খাবে আজকে, যেহেতু মাছটার ইচ্ছা করছে না খেতে, মাংস টাংস খাওয়া হয়েছে, তার মানে যদি মাছটা করি না মাংসটা থেকে যাবে, বেশি হয়ে যাবে। তাই জন্য মাংসটা অল্প, বেশি নেই, অল্প ছেলের জন্য যতটা তুলে রেখেছিলাম সেটা, আর আমি রাত্রিবেলা যতটুকু 2-1 পিস আছে, তো ওইটা আমাদের হয়ে যাবে, একটু আলু সেদ্ধ করবো, খেয়ে নেবো। এই হচ্ছে রান্না। তো ঠিক আছে, চলুন এখন আমি বেশি কথা বলাচ্ছি না, যে রান্নাঘরে যাই, দুধটা বসিয়ে এসছি, দুধটা দেখে তো আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আদা চিনি দিয়ে দিয়েছি, দুধ তো আগেই জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধ মোটামুটি হয়েও গেছে, তো একটুখানি হলে নামিয়ে ফেলবো। চলুন। আর ওইদিকে মাসি কাজ করছে, ঘর মুছছে, ছেলে পড়ছে, তো আগে দেখো ফুটে যাক, ফুটে গেলে চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, আর একটু ভালো করে ফুটে। আমার চা হয়ে গেছে, দুধও মোটামুটি ফুটেই গেছে, আর একটু ফুটুক, তাহলে আমি পরে এসে বন্ধ করে দেবো। চলুন। কী করছো? কী অঙ্ক করছো এটা? হ্যাঁ, বীজগণিত বুঝতে পারছো? ভুলভাল তো করছিলে, আন্টি বললো। তাহলে এবার ঠিকঠাক করে করার চেষ্টা করো, বুঝে বুঝে ফর্মুলাগুলো মনে করে করে করো। করতে হবে তো, তাহলে করো করো করো, তুমি করো। ফর্মুলা লিখেছো? ঠিক আছে, চলো তাহলে তুমি করো। আন্টি আজকে বিকেলবেলা তো আন্টি আসবে না, হয়তো ঠান্ডা লেগেছে, তো আচ্ছা হচ্ছে, ঠান্ডা তো লাগার কথাই, যা তুমি বদমাশি করছিলে, ঠান্ডা তো লাগারই কথা। হ্যাঁ, নাক দিয়ে তো জল পড়ছে, আর কি। হ্যাঁ ঠিক আছে, চলো, আর কি, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, আবার কি। রান্নাঘরে চলে এসেছি, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে মাংস আছে, আলু সেদ্ধ করবো, ভাত করলেই হয়ে যাবে। তো ভাবছি আলু সেদ্ধ আর করবো না, মাংস যখন আছেই, তো একটু জিরা রাইস করি। জিরা রাইস কোনো দিন করিনি, তো আমার হাজব্যান্ডের জন্য রেখে দেবো অল্প করে, রাত্রে সে খাবে, ও তো বাইরে খেয়ে নেবে বললো। তো দেখা যাক, করি আজকে জিরা রাইসটা। আর এখানে একটু গ্লুকন-ডি ছেলের জন্য আর আমার জন্য করছি। তৃষ্ণা পাচ্ছে, গরম পড়েছে তো বেশ ভালোই, আর ছেলের ঠান্ডা লেগেছে সেটা তো শুনলেন। ওকে ঠান্ডা জল বলতে গেলে একটু সামান্য দিয়েছি, বেশি দিইনি, আর আমি একটু বেশি নিয়েছি। তো চলুন, ভাতটা বসিয়ে দিয়েছি, হয়ে যাক, তারপরে জিরা রাইসটা করবো। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতে বসে গেছে, যেহেতু বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছেন অনেকটা টাইম লাগবে, তাই এখন ছেলেকে একটু গ্লুকন-ডি দিচ্ছে, ও তো ফেভারিট খাচ্ছে। তো চলুন, ও অঙ্ক করুক, আমি এগুলো কাজগুলো সারি। রান্নাঘরে চলে গেছি, জিরা রাইসটা করবো বলে। আমার হাজব্যান্ডকেও বললাম খেয়ে যেতে। ভাত যা আছে গতকালের আজকে মিলিয়ে, ভাত যা আছে আমাদের তিনজনের মোটামুটি ভালো মতোই হয়ে যাবে। যে এই একটা কৌটো পুরো ভাত ছিল, আর আমি করেছি আজকে সেটা। তো ওখানে গোটা জিরে, তেজপাতা না, ছোটো এলাচ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে ভাতগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে একদম ভাজা ভাজা মতো করেছি, খেতে অসাধারণ হয়েছে। মাংস দিয়ে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, আর আমরা দুপুরে এটাই খেয়েছি। পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে, দেখতেই পাচ্ছেন সব রকমভাবে যেমন গুছিয়ে পুজো করে প্রত্যেক দিনে, সেভাবে পুজো করা হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি করে পুজো করতে বসে গেছে, কারণ কি বৃহস্পতিবারে পুজো বুঝতেই পারছেন অনেকটা টাইম নিয়ে পুজো করতে লাগে, তো তার জন্য আগে আগে করে নিয়েছে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়েও যাবে। তো খাবার বলতে গেলে জিরা রাইস যখন করেছি বললাম খেয়েই যাই। ছেলে গেছে স্নান করতে, তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমি এবার যাব স্নান করতে। আগে জামা কাপড়গুলো সব তুলে নিলাম, শুকিয়েই গেছে বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে, কয়েকটা ভেজে আছে, সেটা পরে তুলবো বিকেলে। তো এখন আপাতত এগুলো করে স্নান করে খেতে দেবো, আমিও খাবো। ছেলে তো বললাম একটুখানি খেয়েছে জিরা রাইস, অল্প, একদমই অল্প, যেহেতু আমি ভাত তো বেশি করিনি, যা করেছি আমরা দুজনের জন্য করেছিলাম, আর একটু বেশি নিয়েছিলাম, যদি আমার হাজব্যান্ড খেতে চায় তাহলে দেবো বলে। তো
তো দেখলাম ও এক জিরা রাইস করছি দেখে বললো আমিই বললাম ওকে খেয়ে যেতে, তো বললো হ্যাঁ আমি খেয়ে যাব, তাই ও খেয়ে গেছে, খুব ভালো খেয়ে গেছে। তো চলুন এগুলো করে স্নান টান করে আসি, আমি আবার পরে আসছি, তারপর ছেলে এখন পড়তে বসবে। এই যে খাবার বেড়ে নিয়েছি, এটা আমার মাংস প্রায় একসাথেই নিয়ে নিয়েছি, একটু গরম করে নিলাম জিরা রাইসটা, ছেলেকেও দিয়েছি। এই যে মাংস, ও আলুও দিয়েছি, এখানে আলুও আছে, অল্প আছে, একটা আলুকে ভাগ করে নিয়েছি। পেঁয়াজ বললাম খেতে, ও খাবে না, তো আমি খেয়ে নেবো, আমার পেঁয়াজ খেতে মানে কাঁচা পেঁয়াজ এসব এরকম খাবার দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে, এখন 2:30 বাজে, ছেলের অঙ্ক করছিল তার জন্য দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি, চলুন। দারুণ হয়েছে খেতে, ভাবতে পারিনি এত ভালো হবে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন 3:35 বাজে, 3:15-20 নাগাদ খাওয়া দাওয়া হয়ে গেছে। খুব ভালো খেয়েছি। জিরা রাইসটা প্রথমবার করেছি, আমার ছেলে শুধু জিরেটা মুখে পড়ছে বলে ওর একটু অসুবিধা হচ্ছিল, নাহলে খেতে খুবই ভালো। যে জিরে বাদ দিয়ে যতটা পেরেছি খেয়েছে ও, মোটামুটি খেয়েছি। আমাদের তো খুবই ভালো লেগেছে। এরপর থেকে করলে আমার ছেলের জন্য আলাদা করে ভাত করে রেখে দেবো, না হয় জিরেটা আরেকটু কম দেবো, ও জিরে মুখে পড়ছে, ও খেতে পারছে না। জিরেটা কমই দিয়েছি, অতগুলো ভাতের মধ্যে যদি হাফ চামচের মতো জিরে না দিই, তাহলে চারিদিকে স্প্রেডটা হবে কি করে বলুন না, চারিদিকে মানে যাবে, ভাতের মধ্যে মিশবে, তাহলে তো খেতে জিরের যে আসল ফ্লেভারটা তো তাহলে যাবে। কিন্তু ছেলের জন্য বলুন, আমার হাজব্যান্ড একটা জিনিস খাবে না বলে করতে পারি না, আমার ছেলে খাবে না বলে আমি করতে পারি না। এবার এই জিনিসটা তো খেতে ভালোই লাগলো আমাদের, চিকেন দিয়ে এত ভালো খেয়েছি কি বলবো, মানে তৃপ্তি করে খেয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে গেছে, ও তো চিকেন খাবে না বলছিল আমার হাজব্যান্ড। হ্যাঁ, ফ্রাইড রাইস তো সবসময় করি, এটা তো একটু অন্যরকম হয়, আর এত খাটাখাটনি করতেও তো সবসময় ভালো লাগে না। এই সিম্পলের মধ্যে জিরা রাইসটা করলাম, খেতেও তো ভালো লাগলো, পোলাওর মতনই নুন মিষ্টি সব রকম মিক্সড করে সব রকম দিয়ে খেয়ে এত ভালো লেগেছে কি বলবো। আমি জিরা রাইসটা মানে খুব একটা পছন্দ করতাম না আগে, আর এবার আজকে করলাম, নিজে করলাম, তো সত্যি খুব ভালো হয়েছে, মানে যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে, বেশ পোলাও খেতে হয়েছে, যেমন জিরা রাইস হয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, খুব ভালো খেয়েছে। রাত্রে তো রুটি আছে, চিকেন আছে, ওই চিকেন তো আমি জানেন আনে বেশি করে, আমি ভাগ করে তুলে রেখে দিই, যাতে আমার 2 দিন মতো ভালো মতো হয়ে যায়। রাত্রিরের ওই আলুর তরকারি খাবার থেকে আমার মনে হয় চিকেনের দিয়ে 2টো রুটি অন্তত ভালো মতো খাওয়া যায়। তো ঠিক আছে, চলুন। আপাতত বিকেলবেলা ছেলের আজকে আন্টি নেই, আমার পড়ানো আছে, ওই কালকের মতনই বসে দুজনকে একসাথে পড়াবো। এখন একটু ছেলেকে বলছি ঘুমাতে, এই জন্য আমি আবার পরে বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন পাক্কা 7টা বাজে। বিকেলবেলা আজকে তো ওর আন্টি আসবে না, তাই একাই পড়বে, মানে আমার সামনে পড়তে বসবে। সারা দুপুর পড়তে বসেছে, এখন এখন খিদে পেয়েছে। আন্টি না থাকলেই ওর বিকেল হলেও যত দেরি করেই খাক না কেন, বিকেল হলেই ওর তখন খিদে পেয়ে যায়, মানে বদমাশি দেখুন আপনারা। যাই হোক, আমার স্টুডেন্ট চলে এসছে, মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি এসছে, রুটি করছে। তো চলুন আমি পড়িয়ে নিই, তারপর ছেলেও পড়তে বসবে আমার কাছে। মোটামুটি ওর পড়া অর্ধেক হয়ে গেছে, শুধু লেখা বাকি আছে, ওটা আমার কাছে বসে লিখবে, আর বাকি পড়াগুলো আমি একটু ধরে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন আমি পড়াই, আমি পরে আসছি। ছেলের খিদে পেয়েছে, আবার এই সময় আমার হাজব্যান্ডও এসছে, তো বললাম যা তাহলে ঝুড়ি ভাজা নিয়ে আয়। তো নিজের পয়সা দিয়ে ঝুড়ি ভাজা আর নিমকি নিয়ে এসছে, আমি টাকা দিতে চাইলাম, বলে না আমি নিয়ে আসছি, যেহেতু আমি পড়াচ্ছি সেই জন্য নিয়ে আসো নিজের পয়সা দিয়ে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কাটছি মাখবো বলে মুড়ি। আমার ছেলে তো মানে এত তর্স হয়েছে না, আমার দুপুরবেলা আজকের খাবারটা বললাম না জিরা রাইস করেছি বলে, জিরেগুলো মুখে পড়ছে, ও ঠিক মতো অতটা পরিষ্কারভাবে খেতে পারেনি, কিছুটা ফেলে খেয়েছে, তাই ওর খিদে পেয়ে গেছে। তো দুজনের মতো করে মাখছি, আমি খাচ্ছি না, আমার তো মনে হয় জল খেয়ে পেট ফুলে যাচ্ছে। তো যাই হোক, এখানে ঝুড়ি ভাজা আর একটু নিমকি পরে দিয়েছি, নিমকি আমি দিতে বারণ করেছিলাম, কিন্তু তো বললে একটু খাবে তাই দিয়েছি। তো এখানে নুন দিয়ে আর এই কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে দুজনকে দিলাম, ওরা খুব ভালো মতো করে খেয়েছে। ছেলের তার তরই সইছে না। গুড ইভিনিং নয়, নাইটের দিকেই যাচ্ছে, 9:15 বেজে গেছে। আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি 8:30, জামা কাপড় ভিজিয়ে দিলাম, দিয়ে ছেলেকে তো পড়াচ্ছিলাম, ছেলের পড়া একটু দেখলাম, দেখে নিয়ে তারপরে এই এসে বসলাম। তো যাই হোক, সেই 6:40 থেকে আমি বসেছি পড়াতে, আর এই উঠলাম একটু আগে। তো রাত্রিরের খাবার তো চিকেন আছে, চিকেন দিয়ে রুটি খাওয়া হবে, আর ওরা তো মুড়ি খেয়েছে, জানি না কটা রুটি কী খাবে দুজনে, তো দেখা যাক। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু বসি, আমি আবার পরে আসছি রাত্রিরে। কী রে, কী খাচ্ছিস? রুটি খাবি না? দেখুন, আমি বললাম না মুড়ি খেয়েছে, এখন আর কেউ রুটি খাবে না, আমার হাজব্যান্ডও বলছে খাবে না, আমি আর আমারও আর ভালো লাগছে না মাংস দিয়ে খেতে, তাই আমি মুড়ি খাবো। এই যে রুটি পুরো ধরা। তো চলুন আমার আমটা মাখি, ওখানে চিনি দেওয়া আছে, আম নিয়েছি, আমার ছেলে আগের আমটা হয়ে গেছে বলে আটিটা দিয়ে দিয়েছে, আর আমের চাকলাগুলো খেয়ে নিয়েছে। এই যে আমার খাবার, দুধ দিয়ে আম দিয়ে চিনি দিয়ে মাখা আম মুড়ি, চলুন খাই।
পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো আর খেলো না রুটি, ও শুধু মিষ্টি খেয়ে শুয়ে পড়লো। আমার ছেলে আমার থেকে একটুখানি আমমুড়ি খেলো, আমি তো আমমুড়ি খেয়েছি। মুড়িটা তো একটু কম ছিল, কারণ কি ওরা যেহেতু সন্ধ্যেবেলা খেয়েছিল মুড়ি, একটু কম ছিল, তো যা ছিল আমার হয়ে গেছে। আর আমার ছেলে এই প্রথমবার আমমুড়ি খেলো দুধ দিয়ে, ওর খেয়ে খুব ভালো লেগেছে। তো চিকে দেখুন এই যে কী হয়েছে বলো। এই যে আমাকে দিয়েছিল মাদার্স ডেতে, তাই তো, তো সেইটাই ও এখন নিয়ে এসছে, খাবে। কেমন লাগলো আমমুড়িটা খেতে? ভালো লেগেছে? এবার থেকে খাবে তো? ক্রিকেট খেলছিলাম। আচ্ছা ঠিক আছে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে। চলুন, কালকে দেখা হচ্ছে।